আপনি কি বাচ্চার সামনে চুপচাপ থাকেন এই ভেবে যে বেশি কথা বললে বাচ্চা কনফিউজড হয়ে যাবে? তাহলে চলুন আজকে এই ভুল ধারণাটি ভেঙে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম স্পিচ টর্চ উইথ ইসরাতের আরেকটা এপিসোডে। আমাদেরকে বাচ্চার বাবা মারা এসে যা বলে, বাচ্চা এখনো ছোট, কথা বলে না, কথা বলে লাভ কি? বেশি কথা বললে বাচ্চার মাথা গরম হয়ে যাবে, তাই আমরা বেশি কথা বলি না। বাচ্চা নিজে থেকেই কথা শিখে যাবে, আমাদের কিছু করতে হবে না। এই চিন্তা করেই অনেক প্যারেন্টস সাইলেন্ট থাকেন, আর এটাই হয়ে যায় সব থেকে বড় ভুল। আসল সত্য হলো বাচ্চার ব্রেন স্পঞ্জের মতো, যত শুনবে তত শিখবে। ল্যাঙ্গুয়েজ বাদ দরকার, মানে বাচ্চাকে ভাষার মধ্যে ডুবে রাখতে হবে। আপনি যা করছেন তাই বলুন, এই দেখো আমি রান্না করছি, লাল গাড়িটা চলে গেল, তুমি কি পানি খাবে? বেশি যখন ইনপুট দিবেন আউটপুটও পাবেন তত বেশি। রিসার্চে যা বলে, যে বাচ্চা বেশি শুনে সে দ্রুত কথা বলে। আজ থেকে তাহলে এটা করুন, নিজের কাজগুলো বর্ণনা করুন বাচ্চাকে, বাচ্চার কাজকে ভাষায় পরিবর্তন করুন। যেমন তুমি খেলছো, তুমি গোসল করছো। গান এবং রাইমস বলুন বাচ্চার সাথে। প্রশ্ন করুন, অ্যান্সার না দিলেও বাচ্চার সাথে প্রশ্ন করতে হবে। বই পড়ুন, ছবি দেখিয়ে জিজ্ঞেস করুন। মনে রাখবেন, আপনার প্রতিটা কথা বাচ্চা ব্রেনের জন্য এক একটা ইনভেস্টমেন্ট। বাচ্চার সামনে চুপ থাকবেন না, কথা বলুন, গান খেলা খেলুন, রাইমস বলুন, দেখবেন বাচ্চার উন্নতি খুব দ্রুত চলে আসছে। লাইক করুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করুন অন্য প্যারেন্টসদের সাথে, কমেন্ট করুন যদি এই ভুল ধারণাটি আপনি বিশ্বাস করেন। সবাই আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।